হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার নিয়ে আসলাম আলু পটলের রসা, একটা নিরামিষ সবজি। প্রথমে আলুগুলা টুকরা টুকরা করে কেটে এগুলা লাল করে ভেজে এটা তুলে নিই। তবে পটলগুলোও কাটা আপনাদেরকে দেখাইনি, কিন্তু গোল গোল করে কাটতে হয়। যদি লম্বা পটল হয় তাহলে 3টে টুকরা, আর যদি ছোট হয় তাহলে 2টো টুকরো করে নিই আমি। তারপরে তেলের উপর পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে এগুলো লাল হয়ে গেলে তারপরে শুকনা মরিচও দিই। এগুলো একটু লাল হয়ে গেলে এগুলো দিলে একটু সেন্ট হয়, ভালো লাগে, নিরামিষ জিনিস তো। যাই হোক, তারপরে পটল দিলাম। পটল দিয়ে একটু পটলগুলো ভেজে নিই। আবারও বলি, আমি তো লবণটা একটু পরে দিই, কারণ লবণ দিলে আসলে পটলটা ভাজা যায় না, বেশি কষানো যায় না। এই যে ভাজা হয়ে গেছে, এখন একটু হলুদ দিচ্ছি, লবণ দিয়ে লবণ হলুদ দিয়ে আবার কিছুক্ষণ আমরা কষা নিয়ে মোটামুটি একটু লাল হয়ে গেলে, তবে ঢাকার পটল তো সহসা লাল হতে চায় না আর কি। যাই হোক, দেশের বাড়ির পটল বেশি টেস্টি হয়, ওগুলো রান্না করলেও স্বাদও একটা আলাদাই আর কি। তারপরে যাই হোক, এখন হয়ে গেছে, আদা বাটা দিচ্ছি। আদা বাটা দেওয়ার পর একটু জিরার গুঁড়া দিলাম। জিরার গুঁড়া দিয়ে পানি বা জল যেটাই বলেন একটু দিয়ে দিই, তাহলে মানে হয়, জিরা তো পাটায় বাটা হলে সেগুলো একটা আলাদা স্বাদও। তারপরে একটু ধনার গুঁড়া দিয়ে দিই। তারপরে স্বাদ মতো যেটুকুই ঝাল খান আপনারা সেইভাবে দিয়ে দিবেন। জিরার গুঁড়া, ধনার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, এটা কম্পালসারি দিতেই হয়। আর যদি কাঁচামরিচ খান, একটু কাঁচামরিচও দিতে পারেন। মরিচের গুঁড়া, আমি একটু মরিচের গুঁড়াই দিলাম, কাঁচামরিচও দিই আমি অনেক সময়, কিছু মরিচের গুঁড়া অল্প দিয়ে কাঁচামরিচ কষানো হয়ে গেল। তারপরে একটু জল বা পানি দিয়ে কিছুক্ষণ ফুটায়, তারপরে মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তারপরে এখানে হয়ে আসছে, একটু গায়ে গায়ে থাকতেই আমি একটু গরম মশলা দিয়ে দিই, আমার অবশ্য বাটা গরম মশলা। তারপরে ওর মধ্যে ঘি দিই, একটু চিনি দিই। এই তো হয়ে গেল নিরামিষ আলু পটলের রসা। আপনারা সবাই এভাবে রেঁধে খেয়ে দেখবেন। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সবার সাথেই ভালো লাগে, খুব টেস্টি লাগে এটা খেতে। যাই হোক, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন। সবার জন্য আমার শুভ কামনা রইল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। বলতে বলতে আমার পটলের রসাও হয়ে গেল।